10,000 টাকা করে, মাহফিলের জন্য 2টা লোক 10,000 টাকা করে। একটা মিনিটও লস করতে চাই না। হযরত চলে আসছেন, বয়ান করবেন, একটা মিনিটও আপনাদের নষ্ট করবেন না। 2টা লোক 10,000 টাকা করে, 2টা লোক মাহফিলে দান করবেন 10,000 টাকা করে। পরকালের কথা চিন্তা করে। সভাপতির বড় ভাই কুয়েত প্রবাসী, 10,000 টাকা দিবে। মাহফিলের সভাপতির বড় ভাই কুয়েত প্রবাসী, সংগঠনের সভাপতি, তার বড় ভাই কুয়েত প্রবাসী 10,000 টাকা দিবে। কন্যা আলহামদুলিল্লাহ। আরেকজন চাই, আরেকজন কি নাম? আমেরিকা প্রবাসী কুদাইশ। আমেরিকা প্রবাসী খুরশিদ আলম ভাই 10,000 টাকা। কন্যা মারহাবা, আল্লাহ কবুল করেন। আরো যারা দিবেন পরবর্তীতে দিয়েন, এখন আর টাইম একটু নষ্ট করব না ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরানে মজলিস, এই পর্যায়ে আপনাদের সামনে ঐতিহ্যবাহী নূরে মদিনা ইসলামী যুব সংঘ কর্তৃক আয়োজিত নবম তাফসীরুল কোরআন মহাসম্মেলনে এখন আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসীর পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, খতিবুল উম্মাহ আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটার হুজুর দামাত বরকাতুহু। হযরতকে মহামূল্যবান তাফসীর পেশ করার জন্য অত্র এলাকার পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। আচ্ছা, স্টেজ থেকে একটু মানুষ নেমে গেলে তো ভালো হয় ভাই, কারণ স্টেজটা ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, মানুষ অতিরিক্ত হয়ে গেছেন। যদি কিছু ভাই নেমে যান নিজ দায়িত্বে তাহলে ভালো হয়। যদি স্টেজটা ভাঙে তাহলে কিন্তু আমাদেরই ইজ্জত যাবে। আর স্পিকারের সাইড থেকে একটু আপনারা ফাঁকা করেন, একটু জায়গা ফাঁকা করেন দয়া করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق
بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत ऐ मर्द खिरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा
एक वक्त में हालाक जो अमाल है सारा। নূরে মদিনা ইসলামী যুব সংঘ এর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল ৮ ডিসেম্বর ২০২৪। মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাকে ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আমাদেরকে কবুল করেছেন, আশা বসার তৌফিক দান করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়লেন না তো? পড়েন তো আবার। নবীর উপর দরুদ পড়লে কি গুনাহ? দুনিয়াতে সব থেকে বড় কৃপণ ওই ব্যক্তি যে নবীর নাম শুনে কি পড়ে না? দরুদ পড়ে না। বেশি বেশি দরুদের আমল করবেন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার দ্বারা 3টা পুরস্কার পেয়ে গেলেন। 1 নাম্বার পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে গেছে। দ্বিতীয় পুরস্কার 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। তৃতীয় পুরস্কার আল্লাহর দরবারে মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। 10টা গুনাহ যে মাফ হলো, এই 10টা গুনাহ আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। মোবাইল আলারা মোবাইল হাতে লইছেন, আবার লাইটও জ্বালাইছেন, কে বাতিতে হয় না? ওলামায়ে হযরত আলোচনা করেছেন দ্বীনের থেকেই শুরু। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখি করে, মিডিয়ায় অপপ্রচার চালায়, আল্লাহ ওদের হেদায়েত দান করেন। আমি আপনাদের দোয়া নিতে আসছি এবং সংক্ষিপ্ত 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি মানুষ ও জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার হুকুম মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় আল্লাহকে সন্তুষ্ট রাখতে হবে। এতে দুনিয়ার কেউ বেজার হয় হোক, দুনিয়ার কাউকে বেজার করে হলেও অন্তত আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। কিন্তু আমরা কি করি?
পর্দা করলে আল্লাহ খুশি না বেজার? কিন্তু আত্মীয় স্বজন বেজার। এখন আপনার পরীক্ষা ইমানের। আপনি কি আল্লাহকে খুশি করার জন্যই পর্দা করবেন, না আত্মীয় স্বজনকে খুশি রাখতে গিয়া আল্লাহকে বেজার করবেন? এটা আপনার ইমানের পরীক্ষা। দাড়ি রাখলে আল্লাহ খুশি, কাটলে আত্মীয় স্বজন খুশি। এখন আপনি কি আল্লাহর মহব্বতে নবীর আদর্শের দাড়ি রাখবেন, না আত্মীয় স্বজনকে খুশি করে কাটবেন? এটা আপনার ইমানের পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনি পাশ করেন তো আপনি সফল, আর যদি ফেল করেন তো আপনার জীবন দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এখন কোনো মুফতি সাহেবের ফতোয়া নেওয়ার দরকারও হয় না। আপনি কি জান্নাতের পথে আছেন না জাহান্নামের পথে আছেন, নিজেরটা নিজেই নির্ণয় করে নেবেন আপনার আমলের উপরে, আকীদার উপরে, ঈমানের উপরে। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। তো এটা ডাইরেক্ট বললেই তো হইতো যে আমি মানুষ আর জিন ইবাদতের জন্য বানাইছি। আল্লাহ ঘুরাইয়া বললেন কেন যে আমি মানুষ আর জিনকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি ইবাদতের জন্য? এর কারণ হলো আল্লাহ পাকের প্রতিটি কথার মধ্যে হিকমত, অলংকার। দ্বিতীয়ত, মানুষের জেহেনকে আল্লাহ স্পষ্ট করে বুঝাইয়া দিলেন, ও মানুষ, তোমাকে বানানোই হয় নাই, হ্যাঁ তোমাকে বানানোর একটাই কাজ, আর কোনো তোমার জীবনে কাজ নাই, সে কাজের নাম ইবাদত। তোমার জীবনে কয় কাজ? একটাই কাজ। সেটা কি? কার ইবাদত? আল্লাহ। আল্লাহর হুকুম জীবনে বাস্তবায়ন করা, আদেশগুলো মেনে নেওয়া, নিষেধ থেকে বেঁচে থাকা, এর নাম ইবাদত। ইবাদত কেন করব? ইবাদত করব এই জন্য যে শান্তির ঠিকানা জান্নাত পাবো, রবের মোলাকাত নিব। ইবাদত করব কোন নিয়মে? ইবাদতের জন্য তো কিছু নিয়ম আছে। ইবাদতের জন্য নিয়ম একটাই, আখিরি নবী, রহমতের নবীর তরিকা। ইবাদতের সীমানা কতটুকু? মসজিদ আর মাদ্রাসা। মসজিদ আর মাদ্রাসায় কি সীমানা ইবাদতের? মানুষ তুমি যেখানেই যাও, যে অবস্থায় থাকো, তোমার এই দেহ রুহ সহ যেখানে যেখানে থাকবে সেখানেই তোমার ইবাদত করতে হবে। তো ইবাদত কি? ইবাদত কেন? ইবাদত কিভাবে? আল্লাহর হুকুমকে জীবনে বাস্তবায়ন করা, এটা ইবাদত। এখন আপনার আমার জীবনে, ব্যক্তি জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, সমাজনীতি, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর কোনো নির্দেশনা আছে না নাই? এগুলো মেনে নেওয়ার নাম ইবাদত। অনেকে মনে করে মসজিদে বসে তাসবিহ টানো, সারা রাত জায়নামাজে বসে থাকো, এটা ইবাদত। এক কথায় দুনিয়াতে মানুষ তুমি মৃত্যু পর্যন্ত যা করবা, যা বলবা, সব ইবাদত। আপনি বসে আছেন ইবাদত, হাঁটতেছেন ইবাদত, খানা খাবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত। ইবাদতের চাদরে গোটা দুনিয়াটাকে আল্লাহ আটকায় দিছেন, আবৃত করে দিছেন।
এবাদতের বাইরে কোনো কাজ নেই। ঘুমাবেন এবাদত, এবাদত হিসাবে ঘুমাবেন সওয়াব, এবাদত হিসাবে কথা বলবেন সওয়াব, এবাদত হিসাবে আপনি ব্যবসা করবেন সওয়াব, এবাদতের বাউন্ডারির মধ্যে আপনি বাথরুমে যাবেন সওয়াব, এবাদত করবেন বিনিময়ে পুরস্কার জান্নাত আর আল্লাহর সাথে মোলাকাত। তো এটা তো পরকালে, দুনিয়াতেও আপনার জীবন সুন্দর আল্লাহ সম্মানের সাথে দিয়ে দিবেন। যারা ইবাদত করে সর্বক্ষেত্রে, দেখেন তো এরা দুনিয়াতে কত সম্মানে আছে। যাদেরকে পুলিশ, র্যাব, দুনিয়ার সব চাকুরিজীবীরা স্যালিউট দেয়, এক সময় ফুলের মালা আর এক সময় জুতার মালা। কি কেন? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, আর ইবাদত করনেওয়ালা আল্লাহর প্রিয় বান্দা বান্দি, এদের চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ হবে কি? কি আমাদের চেয়ারের মেয়াদ আছে? আমাকে চেয়ারের কয় বছর মেয়াদ, যেই চেয়ারে আমরা কয় বছর থাকতে পারবো এরকম কোনো মেয়াদ আছে? চেয়ারম্যানের একটা মেয়াদ আছে না? তাহলে তার মেয়াদ শেষ, চেয়ার শেষ। কোরআনওয়ালাদের এই চেয়ারের কোনো মেয়াদই নাই। এরা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। শুধু এরা না, এদের সাথে যাদের সম্পর্ক, মোহাব্বত, বন্ধুত্ব, এরাও দুনিয়াতে শান্তি পাবে, আখেরাতেও শান্তি পাবে। যদি ইবাদত বানায় করে, তবে ইবাদতটা মন গড়া করলে হবে না, সব কিছু হতে হবে দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় শর্ত রসুলের আদর্শ। আপনারা কথা শুনবেন না আপনাকেও কথা আমি শুনব? ওয়াজ তো দুই দিক দিয়ে হয় না। কি হয়? আমি ওয়াজ করবো, আপনারা ওয়াজ করবেন, তো হবে? আওয়াজ বন্ধ করে ইশারায় কাজ করেন, আর উঠা বসা করেন কেন আপনারা? আর উঠার ব্যারাম থাকলে ঢুকছেন কেন ভেতরে? ডিস্টার্ব করেন কেন? মানুষের ক্ষতি করাই আপনার জীবনের কাম। আপনার দ্বারা জীবনে মানুষের উপকার হবে না, খালি ক্ষতিই করবেন। আল্লাহ আপনাকে এই জন্যই বানাইলো না কপালে কারো অভিশাপ লইছেন? একটা ভালো প্যান্ডেল, বেহেশতের বাগান, যেখানে বসলেই গুনাহ মাফ, এখানে বসার সাথে সাথে গুনাহ মাফ। এই প্যান্ডেলে বসতে মনে চায় না, সে তো ভালো মানুষ হতে পারে না। আল্লাহ হেদায়াত দান করেন। আসল ব্যাপার হলো, কপাল খারাপ হলে আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন? কপাল যদি নষ্টই হয় তো স্বয়ং রসুলের বয়ানেও কপাল খুলে না। যেই নবীকে এক নজর দেখলে জাহান্নাম হারাম, যেই রসুলের চেহারা মোবারক এক নজর দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়, সেই নবীকে 13 বছর দেখছে, টানা বয়ান শুনছে, কপালে কালেমা জুটে নেই। এত বড় নিকৃষ্ট বেঈমানের নাম কি জানেন? আবু জাহাল, এর নাম কপাল। 13 বছর দেখেও কালেমা পড়ে না, এর নাম কপাল। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করার জন্য, নবীজিরে দেখা তরবারি ফালাইয়া কালেমা পড়ে ফেলল। কে? এর নাম কপাল। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ
ومن يضلل فلن تجد له وليا مرشدا আল্লাহ বলেন আমি যাকে হেদায়েতের মালা পরাবো সে হেদায়েতের মালা পরেই ফেলবে, আর আমি যাকে হেদায়েতের বাউন্ডারিতে নিব না ওই বান্দা বান্দি হেদায়াত পাবে দূরের কথা, হেদায়াত পাওয়ার মতো কোনো মুর্শিদ বা পথ প্রদর্শক খুঁজে পাবে না। তো এমন একটা প্যান্ডেল যেখানে মানুষ বসার জন্য যেই থাক ক্লাসের বিছানা দিছে, এর থেকে নরমাল, দুর্বল, নিকৃষ্ট বিছানা হতে পারে না, কিন্তু বসছে সব দামি মানুষ। নিয়ন্ত্রণের জন্য কোনো প্রশাসন নাই, তাহলে মজলিসটার দাম কত? নবীজি বলেন ঘর থেকে যখন বের হয়ে আসছে প্রত্যেকের সাথে আল্লাহ ৭০,০০০ রহমতের ফেরেশতা দিয়ে কাফেলা বানায় দিছে। ময়দানে যাবে আর ফেরেশতারা কাফেলার সাথে সাথে আইসা আল্লাহর কাছে সব সময় মাগফিরাত কামনা করবে। এজন্য এখানে চাইলেই আসা যায় না, এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, মা বাবার জন্য দোয়া করিয়া যাইতেও কপাল লাগে। অনেকে এই প্রোগ্রামে আসবে, বাড়ির থেকে বলে আসছে ওই নূরে মদিনার মাহফিলে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে আসে নাই। কোথায় তারা? ওই যে সিফাগল্লিতে দোকান, ওখানে তারা দোকানপাটে আড্ডা দিতেছে, বাদাম খায়, কিছু খাওয়া দাওয়া করে, আর বেগানা কিছু দেখতেছে, বোনাস, যুবতী মেয়েদের আড্ডা। কপাল, এখানে আসতে পারেনি। আবার একদল এখানে বসছে কিন্তু কলবের দরজাটা বন্ধ করে রাখছে, মোবাইল হাতে লইয়া। এগো কপালটাও বেশি ভালো না। যারা মোবাইল হাতে নিছে এরা কেউ কাম করে না, সব আকাম করতে বইছে, আকাম। এগো কলবের দরজা বন্ধ। এ মাস্তান, কত মাস্তান বাড়ি থুইয়া জঙ্গলে ঘুমা, তুমি কয় নাম্বারের মাস্তান? সব ছাইরা দিলদারে নরম বানাও, কয়দিন আর বাঁচবা? এখান থেকে উঠবা, সকালবেলা খবর হবে 10টায় জানাজা, আইও সবাই। কিসের বাহাদুরি? আল্লাহ হেদায়াত দান করুন। 24টা ঘন্টা মোবাইল নিয়ে মরো, সারাটা রাত মোবাইল হাতে নিয়া কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ দেখো। চেহারাটা নষ্ট করে ফেলেছো, এখনো তোমার লজ্জা হয় নাই? আল্লাহ দয়া কইরা বেহেশতের বাগানে নিয়ে আসছে, এখানেও মোবাইলটা দেখাইতে হবে? তোমার কপাল এত খারাপ? তোমার কপালে কার অভিশাপ লাগছে? এখনো সোজা হও, তওবা করো। দুনিয়ার বাহাদুরি কিচ্ছুই না। নমরুদ্দা শেষ হয়ে গেল, ফেরাউন শেষ, তোমার চোখের সামনে আরো কত নেতা খাতা শেষ। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। শুধু শুধু একটা মোবাইল নিয়ে মরানের, মানে মরার জন্য তৈয়ার, ছবি ছবি ছবি। সরকারের প্রয়োজন ছাড়া, মদিনার অর্ডার ছাড়া ছবি তোলা হারাম। বসছে বেহেশতের বাগানে, করতেছে গুনাহ। আফসুস,
বুঝবেও না এ কপাল জাতির এত খারাপ, প্রয়োজনে বক্তা বাদ দিবে কিন্তু এই গুনার মোবাইল ছাড়বে না, বাদ দিবে না। এই জাতির কপাল এত খারাপ, বলবে বক্তা বাদ দাও, আমাকে আকাম বন্ধ করা যাবে না। অনেকে মনে মনে ভাববে যে কেউ কিছু কইল না, আপনি কোন, আপনি একজন বড় হুজুর হয়ে গেছেন, পারে না আমার সামনে কিছু কইয়া যেত, কিন্তু প্রস্তুতি নিতেছে। আল্লাহ হেদায়েত দান করুন। তুমি এভাবেই করতে করতে মরণ এসে যাবে, আর আমি এভাবেই বলতে বলতে মরণ এসে যাবে। পুলসিরাতের গোড়ায় দেখা হবে কে পুরস্কার পেয়ে জান্নাতে যাবে আর কে গাদ্দারির শাস্তি পেয়ে জাহান্নামে যাবে। সেদিন মোকাবেলা হবে। আমি বলবো কি বলবো না সেটা আমার দায়িত্ব, তুমি মানবা কি মানবা না সেটা তোমার দায়িত্ব। এই মজলিসে মোবাইল হাতে নেওয়া আদব নয়, কোনো কাম নাই মোবাইলের, এখানে কোনো কাম নাই, আকাম। এখানে একটা বুদ্ধিমান আমার প্রশ্নের জবাব দিতে পারবে না, সে সাহস নাই। যদি বলি কেন তুমি মোবাইল হাতে নিছ, কেন, কি কাম কি? বেশির থেকে বেশি কেউ হয়তো জবাব দেবে এতটুকু যে হাফিজ ভাই আপনার খুব ভালোবাসা নিয়ে আসছি, মোবাইল বয়ান রেকর্ড করি, মানে খারাপ ভাবেন কেন? তোমার এই প্রশ্ন আমি ভাইবা জবাবও রেডি রাখছি, তুমি এত বোকা মনে করলা আমারে? তুমি 200 হাত দূরে বসে মোবাইল ওপেন করে ছবি তুলতেছ, সত্যিকার বুঝলে বলো ওই মোবাইলে রেকর্ড আর ছবি কি ভালো আসবে? এমন কথা কয় না, আসবে? তোমার কাজটা নিখুঁত ভাবে মিডিয়াওয়ালারা করতেছে, তুমি সকালবেলা ডাউনলোড করে নিয়ে নাও। এতটুকু বুদ্ধিও যদি না থাকে, কচু গাছ খুঁজো, তুমি মরে যাও না কেন? তোমার বেঁচে থেকে কোনো লাভ নাই। তোমার এতটুকু বুদ্ধি না থাকলে তুমি কচু গাছ খুঁজো। আল্লাহ হেদায়েত দান করুন। আমার কথায় হেদায়েত হবে, রসুলের কথায় হয় না। আমি কে, এই জন্য কি আমি বলবো না? না বলাও বন্ধ করে দিব? কথা বলেন না কেন? বলাও বন্ধ করব? তুমি বললেও তো আমি করব না, কারণ তুমি তো বলতে চাও দাড়ি কেটে ফেললে আরাম লাগে, তুমি তো বলতে চাও টুপি মাথায় দিলে মাথা গরম হয়। তোমার বলার উপরে তো আমি টুপি দেই নাই। তোমার মাথা গরম হয় টুপি না দিলে, আর আমার মাথা গরম হয় না টুপি দিলে, নাকি? তোমার শরীরের মধ্যে সুন্দর আরাম লাগে দাড়ি কাটলে, আর আমার শরীর স্বাস্থ্য ভালো লাগে দাড়ি রাখলে। অথচ তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? নবী, কাবা, কোরআন, হাদিস, ধর্ম, কালেমা, কাফনের সংখ্যা, তোমারও 3টা, আমারও। বক্তা হিসাবে একটা বেশি হবে, গরিব হওয়ার কারণে একটা কম হবে। কালার, কাফনের কালার শুধু আমাদেরটা আলাদা হবে না? সব কালার সাদা। কবরের সাইজও, এই এলাকার কবর 1 হাত বড়, কবরের প্রশ্ন 3টাও সমান। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। তো তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, পোশাক কেন আলাদা? কি তুমি ভুলে আসো না আমি ভুলে আছি? একটা সমাধানে আসো তো, একটা সমাধানে আসো। যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো, তাহলে সব ছেড়ে দেই, কোরআন থেকে হাদিস থেকে একটা দলিল দেখাও, আমরাও তোমার মতো শার্ট প্যান্টটাই পরি, সমস্যা কি? আর যদি বলো না আমরা ভুলে আছি, আপনারা সঠিক লাইনে আছেন, তাহলে পা দুটো আগায় দাও, পাও ধরে বলছি নবীর আদর্শে আসো। আর কত মাস্তানি, চালাকি, গুন্ডামি, বদমাশি, ধান্দাবাজি, চান্দাবাজি কম তো করলা না, আর কত? এবার তওবা করো। মনের ঝাল মিটা এত আকাম কম করো নাই। মনে চাইছে পার্কে যাবা, দৌড়ে চলে গেছো। আর কত শখ, আর কত মাইয়ার চরিত্র নষ্ট করলে তোমার মনের ঝাল মিটবে?
আর কত পার্কে পার্কে ঘুরলে তোমার মনের আশা মিটবে বলো? আর কত মা বাবার সাথে বেয়াদবি করলে তোমার মনের ঝাল মিটবে বলো? তুমি আর কতদিন অন্যায় করার পরে তওবা করবা বলো? অথচ তোমার চোখের সামনে করোনায় কত যুবকের তাজা প্রাণ চলে গেল, ডেঙ্গুতে চলে গেল। এমন একটা দিন নাই গাড়ির নিচে, পানির নিচে, ঘুমের বিছানায় যুবকের লাশ নাই। আর কত করবা? মন তো আমারও আছে, নাচ গান দেখলে খুব মজা, এটা তো আমার মনেও শয়তানে আঘাত করতেছে। তো তুমি তো দেখছো নাচ গান, আমি তো একবারও দেখলাম না। তুমি দেখাও ফিরবা না, আর আমি না দেখা মনের শখের দরজা লাগায় আগের থেকেই ফিরে গেলাম, তুমি এখনো ফিরবা না? তা তুমি কি বেঈমান হয়ে মরার নিয়ত করছো? কি বয়ান শুনবা? ফজর পড়ো নাই, জহুর পড়ো নাই, আসর পড়ো নাই, মাগরিব পড়ো নাই, এশা পড়ো নাই, বয়ানে আসছো। বলবা বিশাল মাহফিল, কি লাভ হবে তোমার এই চাপাবাজিতে? ফজরে যদি মসজিদ খালি থাকে কি লাভ হবে? এটা কততম? তমটম নাই, আছে নবম। বহু জায়গায় 9 বছর 20 বছর কমিটি ওয়াজ করায়, কমিটির লোকের দাড়ি উঠে না। কিও ভাই, হেদায়েতের জন্য ওয়াজ না কহা তো মানুষের হেদায়েত, আমাগো কি? ওয়াজ করাইতেছে বক্তার ডিপু, শত শত বক্তা দিয়া বয়ান করাচ্ছে। বক্তা বয়ান করে কান্দাইয়া মানুষকে তওবার দোয়া করে গেল, কমিটির লোকের দাড়ি উঠে না, পর্দা করে না, হালাল খায় না। এরকম বাংলাদেশে কোথাও নাই। কি লাভ হবে এই ওয়াজ দিয়া? এখানে বেহেশতের বাগান, আর এই ওয়াজ উপলক্ষে আবার মার্কেট, সেখানে জাহান্নামের বাগান। যুবক যুবতী হোমানে ঘোরাফেরা করতেছে, বেলুন কিনতেছে, প্লাস্টিকের মাছ কিনতেছে, বাসায় যাইব ওয়াজের ঘরে, কি নিয়ে আইসো? বউ জিগাইব, আম্মু, বউরে কইব, ও ম্যাডাম একটা মাছ নিয়ে আইছি, মোনাজাতে বেলুন নিয়ে আসছি, এটা মোনাজাতে কবুল হয়ে গেছে। কোরআনের বাগান, এখানে বেহেশতের বাগান। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন? ওয়াজ উপলক্ষে 2-1টা রুটি বিস্কিটের দোকান হবে, সেখানে বেলুনের দোকান কেন? খেলনার দোকান হবে কেন? সেই দোকানে আবার মেয়েরা ঢুকবে কেন বেপরদায়? ওই কবিরা গুনার দায়ভার কে নিবে? বলার দায়িত্ব আমার, মানবা কিনা সে দায়িত্ব তোমার। রিজিকের মালিক আল্লাহ, ওয়াজ না। ওয়াজ, পিপিলিকার খানা কে দেয়? জঙ্গলের হাজারো প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো মাছের খানা কে দেন? উড়ন্ত পাখির পেট ভরায় খানা দেন কে? ওরা দামি না আমরা দামি? তো ওদের যদি আল্লাহ খানা দিতে পারেন, আমাদের পারবেন না? তো এত কেন পেরেশানি? ওয়াজ না করলে খানা হবে না, ইমামতি না থাকলে খানা হবে না। পিপিলিকায় কোন ইমামতি কইরা খানা খায়? নদীর মাছ কোন বয়ান কইরা খায়? চালাকি ছাড়ো, তওবা করো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি ইবাদতের জন্য মানুষ বানাইছি। ইবাদত, তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করো তুমি ইবাদত, তবে মন গড়া না, সব কাজ হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। এরে যুবক বাবারা, একটু বলবানি, আমার নবীর আদর্শের মতো সুন্দর আদর্শ আর কারো কাছে আসেনি? নবীর থেকে ভালো কারো কাছে আছে? এই ময়দানে কেউ যদি দাঁড়াইয়া বলতে পারো মদিনাওয়ালা নবীর আদর্শ থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ আলো ভালো, আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা গ্রহণ করব,
কেউ যদি বলতে পারো মদিনার নবীর আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, সাহস আছে বলতে পারবা? তুমি বলবা কিভাবে? বড় এদের থেকে আরো বড় মহাপণ্ডিত যার গণতন্ত্র লইয়া মরণ, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, যার গণতন্ত্র জিন্দা রাখার জন্য জাতি মরার জন্য রেডি, গণতন্ত্র জিন্দা রাখতে গিয়া মইরা জামু, মরলে কি হবে কয় শহীদ। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিন, কার্ল মার্কস এদের আদর্শ এক কথায় দুনিয়ার সব আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনাওয়ালা নবীর আদর্শই হলো পাক। ওই নবীরে হিন্দুরা পাইছে, কথা কয় না, বৌদ্ধরা পাইছে, খারাপ পাইছি আমরা পাইছি, কিন্তু কপাল বড় খারাপ, ওই নবীরে চিনলি না রে মানুষ। নবীরে যদি ভালো করে চিনতি, কেমন আমার মায়ার নবী, যেই নবীকে এক নজর দেখলে পেটের ক্ষুধা থাকে না, ওই নবীরে দেখার জন্য গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে, গর্তের সাপ অপেক্ষা করে রহমতের নবীকে এক নজর দেখবে। নবী যখন রাস্তা দিয়ে চলতেন, দুপার্শ্বের গাছগুলো নত হয়ে নবীরে সালাম জানাইতো। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতুমুল মুরসালিন আখিরামত বুদ ফখরুল আউয়ালিন। ওই নবীর মোহাব্বত নিয়ে দাঁড়িয়ে রাখছি, টুপি বললাম, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই। একজন চালাক বান্দা দাঁড়ায় কও তুমি নবীর আদর্শ বাদ দিয়ে কত সম্মানে আছো, আর আমরা নবীর আদর্শ ঠিক রেখা বলো কতটা নিচে পড়ে গেছি। নিচে পড়ছি? ও আল্লাহর গোলাম, ও যুবক, দুনিয়ার সব ধরা খেয়ে গেছে, কিন্তু নবীর আদর্শওয়ালা এখনো শান্তিতে আছে। তার মানে এটা না যে আমরা হুজুরেরাই শান্তি জান্নাত পাবো, বিষয়টা এমন না। তোমার লাইনের যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তা পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, দেখো পাঁচ বেলার নামাজও পড়ে, এমন জেনারেল লাইনের যুবক সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি। আর ওয়াজ লাগবে না, তোমার ওয়াজ শেষ। বেয়াদবি মাপ চাই সবার কাছে, অনেক কথাই বইলে ফেলাইছে, মাপ না চাইলে না জানি আবার কোন আন্দোলন শুরু হয়। কারণ এই দেশে তো এখন বেয়াদবি করতে পারলে সে নিজেরে ধন্য মনে করে, আলেমের বিরুদ্ধে বলতে পারলে, ইমামের বিরুদ্ধে বলতে পারলে হ্যার জীবন শান্তি। আবার বাহাদুরি করে আমি বাপের বেটা, এই জন্য পারছি, সবাই পারে না আলেমেরে গালি দিতে। আমি বাবার বেটা, এতদিন মায়ের বেটা ছিলাম। আল্লাহ হেদায়েত দান করে। এরা যুবক আল্লাহর গোলাম, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না। তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তোমার কপাল কেন খারাপ? তুমি কেন পারো না? তোমার মতো যুবক দেখো, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি, উকিল, ব্যারিস্টার, পাঁচ বেলার নামাজ পড়ে, বলো বাবা তুমি কেন পারো না? আমি তোমার একবারও বলি নাই স্কুল ছেড়ে দাও, মাদ্রাসায় যাও, হুজুর হও, পাগড়ি লাগাও, একবারও বলি নাই। ইবাদত কইরা কবরে যাও। তুমি যদি ডাক্তারি পড়ো, ইবাদত বানায় পড়ো।
তাহলে ডাক্তারি পড়লেও জান্নাত রেডি। তুমি যদি চাকরি করো ইবাদতের বাউন্ডারিতে করো, তুমি চাকরি করেও জান্নাত পাইবা। তুমি যদি ব্যবসা করো ইবাদতের চাদর লাগায় করো, তাহলে তুমি ব্যবসা করিয়েই জান্নাত পাইবা। শুধু নবীর আদর্শ মেনে চলো, 5 বেলার নামাজ পড়ো। এখানে 1 বোতল পানি আছে, আমারও পানির পিপাসা, ও যুবক তোমারও পানির পিপাসা। বোতলটার পানি নিতে গিয়া তোমার দ্রুত বিদ্যুতের গতিতে বাম হাতটা চলে যাবে, আমার ডান হাত চলে যাবে। তুমি বোতলটা খুলে বাম হাত দিয়ে একটা টান মারবা, পানি নাই। আমিও বোতলটা ধরে টান মারবো, তবে বাম হাতে না ডান হাতে, এক টানে না 3 বার। তো তুমিও পানি পান করলা, আমিও করলাম, পিপাসা মিটলো তোমারও আমারও, কিন্তু তোমারটা ইবাদত হয় নাই, আমারটা ইবাদত হয়েছে, কারণ আমি মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী পান করেছি। তুমিও জুতা পরো, আমিও জুতা পরি, ইবাদত বানাইয়া পরো, সওয়াব। কেমনে কয়েক জুতা পরবা, এখানে আলাদা কোনো মন্ত্র নাই, শুধু একটু হিসাব কইরা চলো, মেধাটা ঠিক রেখা চলো। প্রথম ডান পাওটা ডান জুতায় ঢুকাইও, এরপরে বাম পা বাম জুতায় ঢুকাও। দোনো পায়ে যখন জুতা ঢুকবে, এরপরে যখন কদম দিবা, ডান পা দিয়া কদম দাও। এটা রাসূলের আদর্শ, ইবাদত হয়ে যাবে। তুমি বাসায় যাইয়া ফ্রেশ হবা, আমিও বয়ান শেষ করে বাসায় গিয়া ফ্রেশ হব। ফ্রেশ হইতে গিয়া তুমি চেহারাটা ধুইবা, পা ধুইবা, হাত ধুইবা, আমিও এটা করব। তবে আমারটা হবে ইবাদত, তোমার ফ্রেশ হওয়াটা ইবাদত হবে না। আমারটা হবে কেন? আমি বিসমিল্লাহ বলে হাত ধুইতে গিয়ে আমার কোন পর্যন্ত ধুয়ে ফেলবো, আমি চেহারাটা ধুইতে গিয়া পুরাটা ধুয়ে ফেলবো, পা সুন্দর করে ধুইব, আমারটা ওযু হয়ে যাবে, ইবাদত হয়ে গেল। খানা তুমিও খাও, আমিও খাই, বিসমিল্লাহ বলে খানা শুরু করো, প্লেটের নিচে দস্তারখান লাগায় দাও। গরুর মতো হাঁটবা আর চাকবা, এটা নবীর আদর্শ না। তুমিও বাথরুমে যাও, আমিও বাথরুমে যাই, ইবাদত বানাইয়া বাথরুমে যাইও। বলে কেমনে ইবাদত হবে? কয় বাম পা দিয়া বাথরুমে যাইও, খালি মাথায় খালি পায়ে যাইবা না। বাথরুমে গিয়া বসার সময় হাঁটুর উপরে কাপড় উঠাইবা না। বসার সময় বাম পায়ের উপরে ভর করে বসিও, রাসূলের আদর্শ সুন্নাত। বের হওয়ার সময় ডান পা দিয়া বের হও। বাথরুমের সময়টাও ইবাদত হিসাবে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। ও বান্দা, ইবাদত বানায় ব্যবসা করো, দোকানে লেখবা বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। যারা লেখে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, এরা সব ধোঁকাবাজ। বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় বলে লেখো, কাস্টমারের ধোঁকা দিবা না, মিথ্যা বলবা না, মাপে ভেজাল দিবা না, সময় মতো নামাজ পড়বা। তোমার ব্যবসা এভাবেই যদি চালাও, রহমতের নবী বলেন আমি মুহাম্মদের সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে ব্যবসা করে জান্নাত যাওয়ার পথ আসেনি? তোমার কপাল এত খারাপ কেন? তুমি এই জান্নাতের পথটারে বন্ধ করে রাখছো। وما خلقت الجن والإنس إلا ليعبدون। ও যুবক, মনটাকে একটু জিজ্ঞাসা করো, প্রশ্ন করো, এরে মন, জেনারেল লাইনে থাইকা যুবক যদি নামাজ পড়ে তুমি আমি কেন পারবো না?
রাস্তায় গাড়ি চালায় যুবক, নামাজ ছাড়ে না। বলো বাবা, তুমি কেন পারবা না? তুমি কি আল্লাহর কোরআনটা মিথ্যা মনে করেছো? পারলে একটা ভুল বের করে দাও। এখন আমি দাড়ি কেটে ফেলে প্যান্ট শার্টটাই লাগায় রাস্তায় নেমে যাব, পারবা? কোরআনের ভুল বের করতে পারবা? পারলে বের করে দাও। এখন দাড়ি কেটে ফেলবো, এখন প্যান্ট শার্ট পরে নাচ গান শুরু করব। তুমি কেন? ১৫০০ বছর পর্যন্ত মহা পণ্ডিত অপচেষ্টা করেও পারে নাই। অতএব এই কোরআন সত্য, গুনাহগারের জন্য জাহান্নাম, এটাও সত্য। কোরআন সত্য, তার মানে নেক আমলওয়ালা জান্নাতে যাবে, তাও সত্য। কোরআন সত্য, আল্লাহর আদালতে তোমাকে জবাব দিতে হবে, তাও সত্য। পালানোর উপায় নাই। এরে নবীরা, শেখ, অবৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের সন্তানদের যত বয়ান আমি শুনাইলাম, এগুলো বাস্তবায়নের জন্য আপনি মায়ের দোয়া ছাড়া সম্ভব না। এরে আম্মা জান, আপনাদের এই জন্যই তো মর্যাদা অনেক বেশি। আপনারা নবী না, নবীদের মা। আপনারা সাহাবী না, সাহাবায়ে কেরামের মা। আপনারা হাফেজে কোরআনের মায়ের মতো মা। আপনারা কত দামি মা! খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। এরে আম্মা জান, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি। এই জমিনে আল্লাহর বড় একটা দুশমন হলো ফেরাউন। তার স্ত্রীর নাম জানেননি? কথা বল না কেন? আসিয়া নামের বান্দি। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আল্লাহর এমন পেয়ারা হয়েছে, নবী বলেন কিয়ামতের দিন আসিয়ার সাথে জান্নাতে আমার সাথে বিবাহ হবে। এরে আম্মা জানেরা, ফেরাউন এত বড় বেঈমান, আল্লাহর দুশমন। ওই বেঈমানের ঘরে থেকে যদি আসিয়া আল্লাহর পেয়ারা হয়ে কবরে যেতে পারেন, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামী তো মুসলমান। আপনি বুঝাইলে তো বুঝে বলতেন, যদি নামাজের দাওয়াত দিতেন নামাজ পড়তো। নামাজ আপনি পড়ে যদি দোয়া করতেন, হে আল্লাহ, আমার স্বামী দিন নাই রাত নাই কষ্ট করে কামাই করে, নিজের জন্য করে না, স্ত্রীর হাসি ফুটানোর জন্য, সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য করে। ও আল্লাহ, আমার স্বামীরে হেফাজত করো, অল্প কামাইয়ের মধ্যে তুমি বরকত দাও। এভাবে দোয়া কইরা স্বামী যখন ঘরে আসতেন, খানা আগায় দিয়া, ঘাম মুছায় দিয়া, এরপরে যদি বুঝাইতেন, ও স্বামী আমার, আমি আব্বাজানের মায়া ছেড়ে তোমার সংসারে আসছি, আমি আমার বাবার মায়া, আমার মায়ের আদর ছেড়ে তোমার কাছে আসছি, না খাইয়া থাকলেও তোমার ঘরে আসি, খেয়ে থাকলেও তোমার ঘরে আসি, তবে আমার জীবনের একটা আশা, কখনো তুমি হারাম টাকা ঘরে আনবা না। হারাম খাইয়া আমার রক্ত নাপাক করতে চাই না, হারাম কামাই দিয়া আমার সন্তানের রক্ত নাপাক করতে চাই না। আম্মা জান যদি স্বামীকে বুঝাইতেন, কোন স্বামী হারাম টাকা ঘরে নিতে পারত না। আর যারা হারাম খাওয়াইয়া সন্তানের বড় বানায়, আল্লাহর কসম, ওই সন্তান কোনোদিন মা বাবার জন্য কল্যাণের কাজ করবে না, মা বাবার খেদমত করবে না। অতএব হালাল খানা দিয়া সন্তান বড় বানাইও। এখনো সময় আছে, তওবা করো, সন্তানটারে বুঝাইও
ও পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এখনো আছে পর্দা রক্ষা করে চলে, বেপর্দায় আড্ডায় যায় না, মার্কেটে যায় না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর মেহনত করে। এরে আম্মা জান স্বামীর মাল হেফাজত করে। এত বড় বেঈমান ফেরাউনের ঘরে আসিয়ার মতো বান্দি থাইকা আল্লাহর মোহাব্বত নিয়ে যদি আল্লাহর প্রিয় হয়ে কবরে যায়, আসিয়া যেই ফেরাউনের টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, মিশরের মানুষ ফেরাউনের খোদা সমতুল্য মনে করে, ওর ঘরে থাইকা আসিয়া আমার আল্লাহর নামের জিকির তার জীবনের আপন বানায় নিল। ফেরাউন বলে, আসিয়া জবানের মধ্যে তুমি কার নাম উচ্চারণ করলা? বলে, আমার রবের নাম। বলে, আমি তো মিশরের রব, তুমি আবার কোন রবের নাম বললা? আসিয়া কয়, রে ফেরাউন, তোমারে যিনি বানাইছেন তিনি আমার রব। ফেরাউন বলে, সর্বনাশ, আমারে রব বলো। বলে, হবে না। বলে, বলো। বলে, পারবো না। কেন? বলে, না, তুমি আমারে বানাও নাই, তোমাকে আমি রব বলে মানতে পারি না। ফেরাউন বাঁকা হয়ে গেল। এক পর্যায়ে আসিয়ার উপরে টর্চার শুরু করলো। খানা দেয় না, ঘুমের বিছানা দেয় না। শেষ পর্যন্ত আসিয়াকে শুলিবিদ্ধ করে ফাঁসি দিবে ঘোষণা করে দিয়েছে। আসিয়া ডাক দিয়ে কয়, কল্লা দিতে পারি, ঈমান দিতে পারবো না। আসিয়া নিজের জীবন দেওয়ার জন্য রেডি। হাজারো মানুষ মিশরের মাঠে হাজির হয়ে গেল। খোদা ফেরাউনের স্ত্রীর ফাঁসি হবে দেখার জন্য রেডি। আসিয়াকে এবার শুলিবিদ্ধ করার জন্য মঞ্চে নিবে। আসিয়া কান্না করতেছে। হঠাৎ রাস্তা দিয়া মূসা নবী হেঁটে যান। ডাক দিয়া কয়, ও নবী মূসা, আমার হালাত জানেননি? কয়, জানি। আমার এখন ফাঁসি হবে তাও জানেননি? কয়, জানি। একটু শেষবেলা জানতে চাই আমার আল্লাহ আমার উপর এখন বেজার না খুশি? আল্লাহর নবী মূসা ডেকে বলে, আসিয়া, আল্লাহ তোমার উপর এখন খুশি হয়ে আছেন। আসিয়া একটা চিৎকার দিয়া আসমানের দিকে তাকায়া মোনাজাত দিয়া কয়, ক্বালা রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও আল্লাহ, এত বড় টাকাওয়ালার ঘরে আমি থাকলাম, এত বড় রাষ্ট্র ক্ষমতার ব্যক্তির ঘরে থাইকাও বিছানা পাই নাই ঘুমানোর, খানা আমারে দেয় নাই, এত সুন্দর রাজপ্রাসাদ আমাকে ঘুমানোর জায়গা দেয় নাই। ও মালিক, আমি তোমার মোহাব্বতে বাড়ি ছাড়লাম, খানা ছাড়লাম, আরাম ছেড়ে দিলাম। এখন আমার বিদায় বেলা তোমার কাছে একটা আরজি করি। ও আল্লাহ, দুনিয়াতে আমার থাকার ঘর হলো না, তুমি আমার জন্য তোমার পার্শ্বে জান্নাতে একটা ঘর বানাইয়া দাও। আসিয়া কান্না করে চিৎকার করে। হঠাৎ আসিয়া আকাশের দিকে তাকায় হাসি শুরু করেছে। ফেরাউন কয়, বিপদকালে কান্না বন্ধ করে হাসো কেন? আসিয়া বলে, আমি দেখি যা তুমি দেখবা না, আমি এখন দেখতেছি আল্লাহর জান্নাতের ঘর যেটা আমার জন্য বানাইছে, ওই ছবি আমি দেখতেছি। লক্ষ লক্ষ ফেরেশতারা আমার রূহটা জান্নাতে নেওয়ার জন্য অপেক্ষা করতেছে। তাড়াতাড়ি আমারে ফাঁসির মঞ্চে নেও, আমি মালিকের মোলাকাতে চলে যাব। ও আমার মা বোনেরা, কয়দিন এই দুনিয়ার বাহাদুরি, চোখের সামনে কত আপনজন চলে গেল। ও আম্মা জানেরা, এখনো তওবা কি করবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, মা বাবাকে কষ্ট দিবেন না, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানায় যাবেন, স্বামীর মালের খেয়ানত করবেন না, আদর্শ নারী হইয়া মরবেন, চরিত্র মোবাইলে বিক্রি করবেন না। ও আমার কলিজার যুবক বাবারা, জীবনে তো গুনাহ কম করো নাই, মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই, মনে চাইছে পার্কে যাইবা, দৌড়ায় গেছো, মনে চাইছে তুমি দাড়ি কাটবা, কেটে ফেলেছো, এখনো সময় আছে, তওবা করে নাও, হায়াতের কোনো গ্যারান্টি নাই। মনে মনে আল্লাহকে ডাকো আর বলো, হে দয়ার মালিক,
জীবনে তো কম নামাজ সারি নাই, বেপরদায় কম চলি নাই। আজকে থেকে তওবা করে নিলাম, তুমি আমার হায়াতের মালিক, তুমি আমার সম্মানের মালিক, তুমি আমার ইজ্জত ও রিজিকের মালিক। আজকে থেকে আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, মা বাবাকে কষ্ট দিব না। শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলবো। ও আল্লাহর বান্দারা, সবার কপালে তওবা নসিব হবে না। আমি বয়ানের শুরুতেই বলেছিলাম, আবু জাহাল 13 বছর নবীকে দেখছে, কালেমা পড়ে নাই। আর ওমরের মতো বান্দা 27 বছরে নবীর হাতে আইসা কালেমা পড়ে ফেললো। এখানেও ওই মনের মানুষের অভাব নাই, হাজারো বয়ান শুনবে, হেদায়াতের দরজায় তওবা করবে না, গুনাহ ছাড়বে না, বাইরে গিয়া আরো বিরোধিতা করবে, গীবত শিকায়াত করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজ নিয়ে বসিয়া গুনার কথা স্মরণ করে কান্না করবে, আর বলবে, হে মালিক, না বুঝে অন্যায় করেছি, আর মা বাবার সাথে বেয়াদবি করব না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া 5 বেলার নামাজ আদায় করব, মা বাবার দোয়া নেওয়ার চেষ্টা করব, নবীজির সুন্নাত অনুযায়ী চলব। ফজরে বান্দা মসজিদে হাজির হয়ে যাবে, আর নামাজ ছাড়বে না, আর দাড়ি কাটবে না, বেপরদায় চলবে না। ও আল্লাহর গোলাম, যদি অন্তর কারো তৈরি হয় তওবা করার জন্য, মরিয়া গেল নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, মা বাবারে কষ্ট দিবা না, শিক্ষকের সাথে বেয়াদবি করবা না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবা। যদি অন্তর কারো তৈরি থাকে, মুনাফিকি অন্তরে না থাকে, আল্লাহর মুহাব্বতে নবীর আদর্শ নিয়ে চলার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। কত উলামায়ে কেরাম, মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক বাবারা, ছাত্ররা, পর্দার আড়ালের মা বোনেরা, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, আমাদের তওবা কবুল করে নেন, সুন্নাতওয়ালা জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন, চলার পথে হেফাজত করেন, দ্বীনের নিসবতে নিরাপদে যথাসময়ে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করেন, প্রতিবন্ধকতা দূর করে দেন, জানমাল আহাল পরিবারের হেফাজত করেন, মুখালিফের মুওয়াফিক বানায় দেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, আমার মা বোনদের আবেদা বানায় দেন, সন্তান নেককার বানায় দেন, যারা ব্যবসা করে, চাকরি করে, কামাই রুজিতে বরকত দান করেন, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আয় আল্লাহ, ইজ্জতের জিন্দেগি দান করেন, ওলামা তোলাবা উম্মতের অন্তরে মোহাব্বত বাড়ায় দেন, ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। আমাদের মা বাবা মুরব্বীরা যারা দুনিয়ায় নাই,
সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা কুদরতের দ্বারা সুস্থ করে দেন। নবীজির মোহাব্বতে, দ্বীনের নিসবতে, আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের দিলের নেক আশা পুরায় দেন। নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, মুখালিফের মুওয়াফিক বানায় দেন। আয় আল্লাহ, ভরপুর কামিয়াবির সাথে সব খেদমত কবুল করে নেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, নবীজির মুহাব্বতে দোয়া কবুল করে নেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সাক্ষাতের জন্য